আমি আপনাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অনেকের ক্ষেত্রে অনলাইনে voters.eci.gov.in অথবা ইসিআই নেট পোর্টাল থেকে দেখা যাচ্ছে যে তাদের নামে নোটিশ জেনারেট হয়েছে এবং একটা ডেটে তাদের হিয়ারিং ডেট এসেছে, কিন্তু এখনো পর্যন্ত বিএলও তাদেরকে নোটিশ ধরাননি। তাহলে তাদেরকে কি শুনানিতে হাজির হতে হবে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। এবং আমি কি বলেছিলাম একটু শর্টে বলে নিই। আমি আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এইআরও সাহেবরা এখন প্রচন্ড পরিমাণে ব্যস্ত রয়েছেন, কারণ তাদের প্রায় পার ডে 500 থেকে 1000-এর মতো করে পার ডে শুনানি থাকছে, সেই ক্ষেত্রে আপনাদের এই নোটিশ জেনারেশন থেকে শুরু করে আপনাদের হাতে নোটিশ পৌঁছানো পর্যন্ত একটা দীর্ঘ প্রসেস, যার জন্য একটু ডিলে হচ্ছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনার নোটিশ যেহেতু জেনারেট হয়েছে সেহেতু আপনারা হাতে পাবেন এবং হাতে পাওয়ার পরই আপনারা শুনানিতে উপস্থিত হবেন। এবং যতক্ষণ পর্যন্ত না আপনারা নোটিশ হাতে পাচ্ছেন, অনলাইনে দেখালেও আপনাদের শুনানিতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই, এটা আপনাদের বলেছিলাম। কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অনলাইনে নোটিশ জেনারেশন হলেও তাদেরকে কিন্তু শুনানিতে উপস্থিত হতে হবে না। এবং আমি এটা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিস্তারিত কারণ নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে জেনে নিই সেই কারণটা কি। অনেক ব্যক্তির ক্ষেত্রে আপনারা যখন ইনভার্সন ফর্ম ভরেছিলেন, হয় সেল ম্যাপিং বা প্রয়োজন ম্যাপিং যাই করে থাকুন না কেন, দেখা যাচ্ছিল প্রযুক্তিগত কারণের জন্য বিওএল অ্যাপে আপনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন তার নাম কিন্তু শো করছিল না, কিন্তু 2002-এর ভোটার লিস্টের হার্ড কপিতে তাদের নাম ছিল। তো এইরকম যাদের হার্ড কপিতে নাম ছিল অথচ প্রযুক্তিগত কারণে বিএল অ্যাপে নাম আসছিল না, তাদের বলা হচ্ছিল নো রেকর্ড ফাউন্ড। এই নো রেকর্ড ফাউন্ড কেসগুলোর জন্য নির্বাচন কমিশন পরে একটা অর্ডার বের করেছিল যে ওই ব্যক্তিদের সরাসরি শুনানিতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বিএল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সাথে একটি লাইভ ছবি তুলবেন এবং একটি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছ থেকে চেয়ে নেবেন এবং সেই ডকুমেন্ট এবং ফটো এআরও সাহেবরা তাদের পোর্টালে আপলোড করবেন। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, তা যেহেতু এআরও সাহেবরা ডাইরেক্ট এই ক্ষেত্রে ডিসপোজাল করে দেবেন, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিং এ উপস্থিত হতে হবে না। তাহলে কারণটা আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে যাদের ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপিতে নাম ছিল কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য বিএলও অ্যাপে তাদের নাম শো করছিল না বা লিঙ্ক করা যায়নি, যাদেরকে আমরা নো রেকর্ড ফাউন্ড বলছিলাম, সেই নো রেকর্ড ফাউন্ডের ক্ষেত্রে নোটিশ জেনারেট হলেও তাদেরকে সশরীরে শুনানিতে উপস্থিত হতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের নাম অনলাইনে হিয়ারিং এর জন্য দেখালেও যতক্ষণ পর্যন্ত না বিএলও আপনাদেরকে নোটিশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের হিয়ারিং এ উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই।